আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটি হাদিস বলবো আপনাকে এবং আপনাদের। এই হাদিসটি যেন আমার অভিভাবক, গার্ডিয়ান। এই হাদিসটি পড়ে যেন আমার চুল পেকে গেল, এমন গুরুত্বপূর্ণভাবে হাদিসটি আমি নিয়েছি। খুব গুরুত্বপূর্ণ একটি হাদিস, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো প্রতিটি মুহূর্ত কথা বলি, প্রতিটি কথায় কি সওয়াব অথবা গুনাহ হয়? আল্লাহ রাসূলকে বলল, আমি আবার বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে কথা বলি প্রতিটি কথায় কি সওয়াব অথবা গুনাহ হয়? আল্লাহ রাসূল উত্তর দিল, তোমার মা তোমার জন্যে কান্না করো। অর্থাৎ সুজা এই কথা বলেছেন, অর্থাৎ বুঝিয়েছেন ভালো খারাপ না, অর্থাৎ ভালো ব্যবহার করো, তোমার মা যেন তোমার জন্যে দোয়া করে। কান্না মানে বুঝিয়েছেন ভালো কিছু। এরপরে বলেছেন উত্তরের, কি বলল? আল্লাহ রাসূল বলল, হ্যাঁ, প্রতিটি কথাই সওয়াব অথবা গুনাহ আমলনামায় ওঠে, হয় সওয়াব হয় গুনাহ। আপনি ভালো কথা বললেন, সুন্দর হেসে কথা বললেন, আপনার জন্যে সওয়াব, সদগার সওয়াব উঠে গেল। মানুষের সাথে হাসি মুখে যদি কথা বলা হয়, সদগার সওয়াব, আপনি টাকা দান না করেও আপনি সদগার সওয়াব পেয়ে গেলেন। আর যদি খারাপ কথা বলেন, অবশ্যই গুনাহ উঠে গেল আপনার আমল নামাই, হয় সওয়াব হয় গুনাহ। এরপরে আল্লাহ রাসূল বলেছেন, যদি তুমি ভালো কথা না জানো তাহলে চুপ থাকো। যে চুপ থাকলো সে বেঁচে গেল, গুনাহও হলো না, সওয়াবও হলো না। যে চুপ থাকলো সে বেঁচে গেল। দেখেছেন কত বড় কথা, কত বড় কথা আল্লাহ রাসূল বললেন। তুমি যদি ভালো কথা না জানো তাহলে চুপ থাকো, যে চুপ থাকলো সে বেঁচে গেল। সেজন্য ভাইয়েরা, প্রতিটি মুহূর্ত কথা বলার সময় অত্যন্ত সাবধানতা অবলম্বন করা উচিত, যদি আমরা প্রকৃত মানুষ হই। এমন কোনো কথা যেন হঠাৎ করে না বলি যেন অন্য ভাই কষ্ট পায়, যেন প্রতিটি কথাই সওয়াব আপনার আমার আমলনামায় ওঠে। এরপরে আসি পবিত্র কোরআনের, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কাল কিয়ামতের মাঠে তুমি যদি যাররা পরিমাণ ভালো নেক আমল করো তাও দেখতে পাবে, যদি যাররা পরিমাণ নেক আমল করো তাও দেখতে পাবে, যদি খারাপ আমল করো তাও দেখতে পাবে। যাররা কি? একটি বালুর 70 ভাগের 1 ভাগকে বলা হয় যাররা। দেখেন কি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, নাজিল করেছেন। দেখেন, বলতে গেলে এই আয়াত সবচেয়ে মানুষের জন্য কঠিন একটি আয়াত। আপনার আমলের যখন দপ্তর খোলা হবে, আপনি দেখবেন ওই যে ওই দিন ওই জায়গায় একজনকে বাঁকা চোখে ঠেরা চোখে তাকিয়েছিলাম তাও উঠে গেছে আমার এই আমল নামায়। একজনকে একটু ভালো কথা বলেছিলাম, একটু সুইয়ের মাথা পরিমাণ, একটি ভালো কাজ করেছিলাম সুইয়ের মাথা পরিমাণ, তাও উঠে গেছে। হ্যাঁ, সব কিছু আপনার চোখের সামনে উঠে যাবে। বিশ্বাস করুন, এই হাদিসটা যেন আমার শোনার পর থেকে, পড়ার পর থেকে আমার অভিভাবক হিসাবে কাজ করতেছে। যখন আমার রাগ হয়, যখন একজনকে কড়া কথা বলি অথবা গরম কথা বলি, সাথে সাথে আমার মনে পড়ে যায় ওই হাদিস, যে প্রতিটি কথাই সওয়াব অথবা গুনাহ। তখন আমি হঠাৎ করে নিজেকে সামলিয়ে নিই। এই হাদিসটা
অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার আমার সকলের জীবনে। যদি ওজনের পাল্লাকে ভারী করতে চাই তাহলে প্রতিটি কথা যেন মেপে মেপে আমরা বলি, প্রতিটি কথায় যেন সওয়াব হয়, যেন গুনাহ না হয়। আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করুক। আমিন।